দেখো বন্ধুরা, আজকে ব্লগের মানে শুরুতেই আমি বাঁধাকপি নিতে এসেছি সুন্দরের কাছে। ও রান্না করেছে অনেকক্ষণ। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখন বাজে প্রায় বেলা 1:45। আর এখন দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করছি। আমিও রান্না করেছি, কি রান্না করেছি চলো দেখাচ্ছি। আর এখানে আমার বাবার জন্য বাঁধাকপি নিতে বললো আমার ননদ। তো আমার বাবার জন্য না, আমার কর্তা আর আমার বাবা দুজনকেই দেবো। বললো এক খাবা নাও, পরিমাণ মতো নিচ্ছি। খুব গরম। এর আগের দিন বাঁধাকপি রান্না করে ওর পড়ে গেছিল। এর আগের দিন তোমার বাঁধাকপিটা কি হয়েছিল মনে আছে তো? মানে রান্না করে ঘরে তুলতে যাচ্ছে আর পড়ে গেছে পুরো। একবার তোমাদের ঘড়িটা দেখিয়ে দিয়ে আসো। আমি তখন বললাম না 1:45 মতো বাজে, তো 1:45 না, দেখো 1টা বাজতে একটুখানি ফাঁক আছে। আর এই যে আমি করেছি হচ্ছে মাছের ঝোল। আজকে আমাদের নিমন্ত্রণ আছে। আসলে সামনেই তো দোল, তো মানে অনেকজনের বাড়িতে কীর্তন, মহাপ্রভু পুজো এই সমস্ত দেয়। তো সেরকম আমাদের পাশের পাড়ায় ওইরকম পুজো হয়েছে, দিয়ে নিমন্ত্রণ আছে। আমরা যাব। আমার কর্তা আর আমার বাবা এরা তো যায় না, তো রান্না তো করতেই হয়। আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ থাকলেও সবাই যায় না। দুপুরবেলায় বেটা ছেলেগুলো যেতে চায় না। বাপি যায় না, রাজু যায় না, আমার কর্তা যায় না, সায়ন যায় না, এরকম আর কি। এই দেখো রুই মাছের ঝোল করা হয়েছে। আমি যাব, আমার ননদ যাবে, মা যাবে। এই যে রুই মাছের ঝোল, অল্পই মাছ নেওয়া হয়েছে। এই মাছটা শুধু ঝোল করেছি, আর এক তরকারি করতে নেই বলে আলু সিদ্ধ দিয়েছি। আবার রাতে রান্না বান্না হবে। তো আমার কর্তাকে ভাতটা বেড়ে দিই। আর ব্লগটা শুরু করতে দেরি হলো কেন, আজকে সকালের দিকে একটু অসুবিধা ছিল, তো সেই কারণে ভাবলাম দুপুর থেকেই ব্লগটা শুরু করি। কি বলবো বন্ধুরা, একা একা ভাত খেতে ভালো লাগে না, তাই আমি যে কটা ভাত খেয়ে নিয়েছি। এই ভাতগুলো আমি এই ও কাজ করো না, খিদে নেই আর। একা একা খেতে হবে না, আমি তোমার পাশে বসছি, তুমি ভাত কটা খাও। দেখো কতটা আমাকে লম্বা লাগছে না? লম্বা মানে তুমি তো হেভি লম্বাই। না গো, আমি একটা কথা বলি, আমাকে ফোনে একটু লম্বা লাগে, কিন্তু বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন বলে বলে কি যে তোমাকে ফোনে লম্বা লাগে। তার মানে আমি সত্যি, আমি হাইটে এমনি শর্ট, ভালোই শর্ট আছি। দেখো দেখিনি কতটা আমার কান পর্যন্ত। আচ্ছা, না না, আমি ওর কান অবধি না, আমি ওর কাঁধ অবধি। আজকে সব কিছু যেন তাড়াতাড়ি হলো, খাওয়া, স্নান, এমনকি ঘুমও। আমি যখন খাচ্ছি তোমাদের সাথে যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছে আমার গিন্নি। তা খাওয়ার পরে আমি হাতটা ধুয়ে এলাম, আমার গিন্নি রেডি হয়ে গেল। আমার মা আর গিন্নি দুজনে মিলেই খেতে গিয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি হতে চললো। তা এখনও পর্যন্ত ওরা বাড়িতে আসেনি। আমি 2-3বার রাস্তায় গেলাম দেখতে যে এত লেট হচ্ছে কেন। হয়তো ভিড় আছে তার জন্য হয়তো লেট হচ্ছে। তা খাওয়া দাওয়া শেষ হলেই তো চলে আসবে, ওখানে তো আর বসে থাকবে না। তা আমি কি করব, বাইরে কম্বল ছিল, বালিশও ছিল, সব কিছু ছিল। আমি কম্বল আর গায়ে নিয়ে নিই, কারণ গরম বলে আর গায়ে নিতে ভালো লাগছে না। ঠান্ডা পড়লে গায়ে নেব। তা একটু শুলাম, মনে করলাম যেন ঘুমটা আসবে, কিন্তু ঘুমটাও আসছে না। তা যাই হোক বন্ধুরা, আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমার একটু আসতে দেরি হয়েছে, দেখছি কি চলে গেছে স্কুটি নিয়ে। সুন্দর বলছে তোমাকে, দাদা ডাকছে, কি বলছি চলো বাড়ি চলো, আর দেরি করতে হবে না। আমার এটা দেখে একটা কথা মনে পড়ে গেল। একবার রাজু ওর মামির জন্য গেঞ্জি করে খিচুড়ি নিয়ে এসেছিল, আর আজকে আমার বউ বিলাস করে মিষ্টি অন্ন নিয়ে এসেছিল আমাকে। হ্যাঁ, কি করবো, সে পাতে নিলেও নিতাম। আমি খাবো না, তুমি খাও। ওই কাছের থেকে কাছে তো, এ কি আর দূরে হলে সম্ভব। ওই পায়েসটা ওই জলের গ্লাসে নিয়ে চলে এসেছি। আর রাজু যেটা করেছিল সেটাও মানে একটা মহোৎসবের অনুষ্ঠান ছিল, সেখানে সবাই খিচুড়ি খেতে গিয়েছিল। ও গিয়েছিল আর কি। ও তখন ছোট, বছর 7-8 বয়স হবে। তো আমি যাইনি, ও সেটা জানতো যে আমি যাইনি। নতুন নতুন বিয়ে হয়েছে বলে তখন যাইনি। দিয়ে তারপরে দেখছি গায়ের গেঞ্জিটা খুলে খিচুড়ি নিয়ে এসছে, রাস্তা থেকে ডাকছে, ও মামি তোমার জন্য খিচুড়ি নিয়ে এসছি, তাড়াতাড়ি ধরো। সেই গেঞ্জির তলা দিয়ে টপ টপ করে পড়ছে। তাহলে কিছু কিছু জিনিস আছে কোনোদিনও ভোলা যাবে না, ওইটাও আমি ভুলবো না। হ্যাঁ, তো এখন একটুখানি বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপর করতে গিয়ে একটুখানি বেরোবো। একটু বিশ্রাম নিয়েছিলাম শুয়ে, তারপরে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। দেখো চুলগুলোর কি অবস্থা হয়েছে, মানে রেডি হয়েছি অনেকক্ষণ, বেরোবো করে দরকারি একটু কাজ পড়ে গেছিলো, সেটা সারছিলাম, তো তারপরে এরকম হয়ে গেছি। তো মানে সামনেই তো হোলি আসছে, তার জন্য ছোট্ট একটু কিছু কেনাকাটা আছে। তো সেরকম মনোভাব নিয়েছি বলেই আজকে বেরোনো, কালকে আবার বাড়ি থাকবো না। তো ওই জন্য ভাবলাম আজকেই দরকারটা সেরে নিই। এই যে আমার অপেক্ষা করছে,
আমি তো সব কিছু রেডি করে ফেলেছি, চেয়ার নিয়ে বসে আছি, গাড়িটা বাইরে রেখেছি। আমরা যে শুধু খাবার খেতেই পছন্দ করি সেটা নয়, খাবার তো আমরা সবাই খেতে পছন্দ করি, তার সাথে সাথে কিন্তু অনেক মানুষের, হাজার হাজার মানুষের যেখানে খাবার তৈরি হচ্ছে সেই জায়গাগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু সমস্ত কিছু সবজিপাতি, চাল, মশলা সব কিছু ধুয়েই রান্না করছে। আমি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল দেখতে। প্রচুর মানুষের সমাগম হয়েছে নবদ্বীপে, অনেক দূর দূর থেকে মানুষ আসছে, অনেকের সাথে দেখাও হচ্ছে। মানে কোথায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আরও মানে অনেক জায়গা থেকে, আসাম থেকে সব মানুষ আসছে। মানে দোলে পরিক্রমা করে, দোল অবধি থাকে, সেই কারণে তাদেরই খাওয়ার বন্দোবস্ত। তো দেখো ওইগুলো না বাঁধাকপি, বাঁধাকপি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছে, আর সোয়াবিন রান্না হচ্ছে, তার সাথে রুটিও হচ্ছে। এটা রাতের খাবার হচ্ছে, কারণ আমরা যেহেতু বিকালবেলায় এখানে এসেছি, এখন ওই জন্য রাতের খাবারটা তৈরি হচ্ছে। আজকে আমার খুব ভাল লাগছে, কেন বলো তো? আমি দেখো এখানে কিন্তু অংশগ্রহণ করব। এবার এখানটায় রুটি হচ্ছে, তো যেই দাদারা এই রুটিগুলো বানাচ্ছিলেন, কেউ বেলছে কেউ সেঁকছে, তো তাদের মধ্যে থেকেই আমাকে বলছিল কি যে বৌদি শুধু দেখলে হবে, হাতে হাত লাগাতে হবে তো। আর আমার এতটাই ভালো লাগছিল দেখতে, কারণ এইভাবে এত রুটি সেঁকা আমি এই প্রথম দেখলাম। এই মন্দিরে কিন্তু আমি প্রত্যেক বছরই আসি দোলের আগে রান্নাগুলো দেখব বলে। তখন এই রুটিগুলো করে না, অন্য কিছু রান্না করে, ভাত কিংবা খিচুড়ি। রুটি তো আমি কম বেশি অনেকই বেলেছি, কিন্তু এই সবার সাথে বসে মন্দিরে রুটি বেলা এই প্রথম। আর খুব ভাল লাগছে, সবার খাবার তৈরি হচ্ছে, এখানে একটু হাত লাগাতে পেরে নিজের মনে একটা আলাদা রকম শান্তি লাগছে। আমি বেশ অনেকক্ষণই এখানে ছিলাম আজকে। আমি যতটা জায়গা ঘুরেছি, কেনাকাটা করেছি, সব থেকে বেশি সময় থেকেছি এখানে, কারণ আমার থাকতে খুব ভালো লাগছিল। সন্ধে প্রায় হয়ে এসেছে, আর দেখো মন্দিরে মন্দিরে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এবার ভাল লাগবে, সন্ধেবেলা যেন আরও দেখতে বেশি ভালো লাগে মন্দিরগুলো। আমার কর্তার শুধু হলুদে চোখ আটকায়। যাচ্ছিলাম, এখানে শাড়িগুলো রয়েছে, তো বলছে কি দেখো তো ওই শাড়িটা কেমন লাগছে, কত দাম জিজ্ঞাসা করো। কিন্তু তার আগে শাড়িটা আমি একটু হাত দিয়ে দেখছিলাম, মানে কটনের মধ্যে নয়, একটু রুক্ষতা রয়েছে কাপড়গুলোয়, তো সেই কারণে আমি নেব না। এই শাড়ি অনেক মানে পরা হয়েছে, এখনও আলমারিতে গাদা রয়েছে, যদিও বা রঙটা সুন্দর। আমি আবার ওই দিকের শাড়িগুলো হাত দিয়ে দেখলাম, ওগুলোও সেই একই ধরনের, মানে কোনোটাই কটনের নয়। এখন শুধু ভালো লাগে প্লেন শাড়ি পরতে, একদম হালকা কাজ করা। তো দেখবা ইদানিং যে শাড়িগুলো কিনি সেরকমই কিনি। কিন্তু বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম, আর তার সাথে বাদাম ভাজা, যেহেতু জিলিপির সাথে একটু বাদাম ভাজাটা ম্যাচ খায়। আর তাছাড়া কি বলতো, আমার বাবা তো জিলিপি খেতে পারবে না, সেই কারণে একটু বাদামও নিয়ে নিই। এই মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে না, আমার কর্তার খুব ভাল লেগেছে, বলে কি চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। তো দেখো মানে এটা বাইরেটা, ভেতর দিকে যাব, ওখানে পাঠ কীর্তন হবে। তো আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, এই সাজানোটা, মনে হচ্ছে কি যেন কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন সাজায় সেই ধরনের সাজানো। আজকে ভেবেই রেখেছি একটু দেরি হবে, কোনো অসুবিধা নেই, কারণ দোলে এই নিয়ে দুদিন ঘুরলাম। একদিন আমি একটু কেনাকাটা করে চলে গেছি, সেভাবে ঘুরিনি। আর আজকে খুব ভালো করে ঘুরে নিচ্ছি, কারণ এই দোল উপলক্ষে আর কদিন ঘুরবো, নিজেরও তো একটা কেমন বিরক্ত লাগা আছে যে এক দোল উপলক্ষে কতদিন যাচ্ছি। যদিও বা বারবার আসলেও পুরনো হয় না, তবুও আজকে ভালো করে ঘুরে নিই, এই দোলের মধ্যে আর আসবো না। আমাকে যেন কয়েকদিন আগে কে যেন কমেন্ট করেছিল, কয়েকদিন না, এই 2-3 দিন আগে, এটা বলেছিল নবদ্বীপে যত মন্দির আছে একটুখানি ঘুরে দেখিও। তো মোটামুটি আজকে 2-1টা মন্দির দেখিয়েছি। নবদ্বীপে তো প্রচুর মন্দির আছে, সব ঘোরাও সম্ভব নয় আর ঘুরে শেয়ার করাও সম্ভব নয়। মন্দিরে ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছি রঙের দোকানে। রং বলতে আবির কিনবো, এখন তো আর রং খেলা হয় না, আবিরই খেলা হয়। আর এখন তো বলে না, আমি ছোট থেকে কোনো দিন রঙই খেলিনি, শ্বশুরবাড়িতে এসে মানে যাই হোক সবাই খেলে দিয়ে দেয়। এবার আমার ছোটোবেলায় একটা রং নিয়ে আতঙ্ক ছিল, ভয় পেতাম, কোনো দিনই আমি পিচকিরিও হাতে নিইনি, রঙও খেলিনি। তো ওই যে বললাম না, শ্বশুরবাড়ি এসে সেই ভয়টা কেটে গেছে, সবাই ধরে পড়ে মাখিয়ে দেওয়ার পরে এখন একটু একটু আবির খেলা হয়। বাড়িতে চলে আসলাম, আজকে একটু দেরি হয়েছে, অন্যদিন সন্ধে চলে আসি, আজকে সন্ধে পার হয়ে গেছে, যার জন্য আমি দেখো গরম গরম রুটি নিয়ে এসেছি। রুটিটা বানাতে হবে না, তরকারি আছে, মোটামুটি হয়ে যাবে। আর কি কি কিনেছি দেখো, এই যে বাড়ির জন্য তো জিলাপি নিয়েছি, জিলাপি, এই যে জিলাপি ঠান্ডা হয়ে গেছে, গরম জিলাপি। আর এটা হলো বাদাম। আর দোলের দিন শরবত করা হবে, সেই শরবতের জন্য এই যে বেদানা, ফল, তারপরে এখানে রয়েছে নারকেল, কলাটা পরে কিনবো। আমি দেখলাম এখনো 2-3 দিন টাইম আছে, তো যদি নরম হয়ে যায় আরো বেশি। আর এটা হলো শরবতেরই আর একটা উপাদান, জাদুমন্ত্র। আর এখানে দেখো এই যে রং নিয়েছি, আমি বেশি রং নিইনি, কেন বলতো, খুব বেশি রং খেলা আমি পছন্দ করি না, অল্প অল্প রং নিয়েছি, অল্প অল্প খেলবো। আর বাবার জন্য একটা জামা নিলাম,
হালকা গরমের। আর এখানে নিয়েছি হচ্ছে একটা বালিশের কভার, আর একটা ওই ঘরের জন্য খাটের চাদর। আর এই পাঞ্জাবির কালারটা খুব মিষ্টি লাগলো, দোলের দিন পরবে, আগে না পরে পরবে, আবার দোলের পরেও কখনো সখনো মন হলে পরতে পারবে। আমার কর্তার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। তো ছোট্টখাটো শপিং হয়ে গেল দোলের কেন বলছি বলো তো, এই আবিরগুলো আছে বলে দোলের শপিং। আর কদিন পর দোল রয়েছে, শরবতেরও কিছু আয়োজন কিনেছি, তো সেই কারণেই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো, তার সাথে মাকে খাবারটা দিয়ে আসবো, বাবাকেও খাবার দেবো, নিজে চেঞ্জ করব। এখন টুকিটাকি মানে কাজ রয়েছে, এই কাজগুলো সেরে তারপর আমি আবার তোমাদের সামনে আসছি। খুব ঘুম পাচ্ছে, প্রায় 10:30 বাজতে চললো। তো আর কিচ্ছু ভালো লাগছে না, না কিছু খেতে না কিছু কাজ করতে, মনে হচ্ছে যেন শুলেই ঘুমিয়ে যাব। দেখো দেরি করে ভিডিওটা শুরু করেছি, এখন 10:30 প্রায় বাজতে চললো। ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।